গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। নতুন চ্যানেলে সবাইকে স্বাগত। মুখটা দেখি একটু। হাই বল, বল হাই বল। ওই ছেলেটা স্কুল চলে গেল। হ্যাঁ, বাবা ছেড়ে দিয়ে চলে আসবে এক্ষুনি। আমি একটু বাড়ির কাজ করে নেব, বিছানাটা গুছিয়ে নেব। হ্যাঁ, গরম পড়ে গেছে। ভেবো না আমি কম্বল কেন গায়ে দিয়ে ঘুমাই। আমার কম্বল না গায়ে দিলে ঘুম আসে না। এই জন্য কম্বল একটা রেখেছি বিছানা। বিছানাটা ঝেড়ে নেব। বিছানাটা ঝেড়ে বড় ঘরটা, বাড়িতে এত ধুলো, রাস্তার ধারে বাড়ি তো অনেক ধুলো। রোজ রোজ পরিষ্কার করতে হয়, রোজ রোজ পুছতে হয়। আর ছোটো ঘরটাও করে নেবো, সোফাটা ঝেড়ে নেবো। হ্যাঁ, ছেলে দুটো এত নোংরা করে ঘর দোর, সোফাটা আমার পুরো 12টা বাজিয়ে দিল। ছোটো ঘরটা একটু ঝেড়ে নেব, ডাইনিং টেবিলটা পুছে নেব। এই কলিং দিয়ে পুছলে ভালো থাকে ডাইনিং টেবিলটা, কাঁচটাও ভালো থাকে কলিং দিয়ে পুছলে। এই নরম জিনিস দিয়ে পুছতে হয়, নাহলে দাগ লেগে যায়। চানে চলে যাব, বাথরুমে ঢুকলাম চান করার জন্য। চান করে বেরিয়ে এলাম, নাইটিটা মিলে আসবো শুকানোর জন্য। এবার বাজারে যাওয়ার জন্য রেডি হবো। চান করলাম তো, মাথায় শ্যাম্পু করলাম। হ্যাঁ, শ্যাম্পু করে আবার একটু বাজারে যাওয়ার জন্য রেডি হচ্ছি। আর ওইদিকে আমার বর বসে আছে, আমাকে হাসাচ্ছে বসে বসে। হ্যাঁ, দেখছি আমি ভিডিও করছি না, এই জন্য হাসাচ্ছে বসে বসে। উনি আর ভিডিওর ক্যামেরার ও পাশে আছে, আমি হাসছি বসে বসে, ওরা হাসাচ্ছে আবার আমাকে। আমি রেডি হচ্ছি বাজারে যাওয়ার জন্য। রেডি হচ্ছি বাজারে। এত রৌদ্র বেরিয়েছে না, বাইরে এত রৌদ্র বেরিয়েছে, সকাল সকাল যেতে হয়। হ্যাঁ, সকালে না হলে বেলা রৌদ্র বাইরে থেকে বেরোতে পারি না। চুলটা একটু চিরুনি করে নেব। আমি তো মোবাইল দেখে দেখেই সিঁদুর, মোবাইলে ক্যামেরা আছে না, ওই ক্যামেরা দেখেই আমি সিঁদুরটা পরে নিলাম, চুলটা চিরুনি করে নিলাম। এবার বাজারে যাওয়ার জন্য রেডি হবো। একটু চুলটা শুকিয়ে গেলে হতো, আছে কিন্তু ওটা কারেন্টের সাথে তারা শুকাবো না, এই জন্য চুলটা একটু ভেজাই থাক। আর বাজারে যাওয়ার জন্য এবার একদম রেডি। চললাম বাজারে, এবারে রেডি হয়ে গেছে, বাজারে চললাম। অনেক কষ্টে তুললাম ঘর থেকে, ঘুম থেকে চললাম বাজারে। বাজার থেকে এসেই কথা বলছি আবার, বাজার থেকে এসেই রান্না করা শুরু করেছি। অনেক দেরি হয়ে গেছে রান্না করতে। একটু পনির আনলাম রান্না করার জন্য। পনিরের তরকারিটা করবো, ওই 2 সেকেন্ডের মতো ভেজে নেবো পনিরটা। ভেজেই পনিরের তরকারি করবো। বললাম কী রান্না করবো, কী করবো, একটু পনির করলাম। পনির করে বেশি করি না, 2টো কড়া বসিয়েছি, পনির করব। আর এই যে কুমড়ো, আলু আর কুঁদলি ভাজা করবো বলে ওই ধারে কড়াইতে দিয়ে দিয়েছি। এধারে পনিরটাও ভাজা হচ্ছে, পনিরটাও ভাজা হচ্ছে। এখানে
পনিরটা ভাজা হয়ে গেছে। এবার পনিরের তরকারির জন্য এই যে একটু ক্যাপসিকাম দিয়ে দিলাম। হ্যাঁ, ক্যাপসিকাম দিয়েই করবো পনিরটা, আলু টালু দেবো না। এই ক্যাপসিকাম দিলেই ওরা একটু ভালো খেতে চায়, আলু দিলে পনিরে খেতেই খোঁজে না। হ্যাঁ, রান্না কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখালাম কি রান্না করলাম, এই আলু কুললি কুমড়ো ভাজা আর পনির আর চাটনি বানালাম। এবার ওদের সবাইকে খেতে দিয়ে দিলাম। এর খিদে পেয়ে গেছে, সবাই তো অনেক সকালে খেয়ে বেরিয়েছে। মানে এসেই বড়টা বলছে আগে খেতে দাও, বড় ছেলেটা বলছে আগে খেতে দাও। রান্না করলাম, ওই যে দেখাচ্ছে আমার বর। আরে উনি আবার মুখ ঘুরিয়ে নিচ্ছে, লজ্জা পাচ্ছে ক্যামেরার সামনে। হ্যাঁ, মুখ নিচু করে খাচ্ছে। ঠিক আছে বন্ধুরা, এই পর্যন্ত।